শনি আর রবিবারটা হচ্ছে আমার ছেলের দিন, ওই দিনগুলোতে ওকে বেশি কিছু বলি না। তো আমরা বলি, কিন্তু ও যদি করতে চায় কাজ তাহলে করায়, কাজ না করতে চাইলে করাই না। যেহেতু প্রতিটা দিনই স্কুলে চলে যায়, তো শনি আর রোববারটা বাড়িতে থাকে, ওর মন মতো ও যেটা খুশি সেটা করে। তো আমরা সেটাই ভালো দেখে খুশি হই। তো এদিকে আবার বর আবার উঠোনটাকে ধুয়ে দিচ্ছে। আর শনিবার মানে হচ্ছে নিরামিষ, তো নিরামিষের দিনগুলোতেই কিন্তু এই সবজিগুলো রান্না করা হয়। অন্যান্য দিন মাছ মাংস রান্না করতে গিয়ে না এই সবজিগুলো আর রান্না করাই হয় না। তো ফ্রিজের মধ্যে দেখছি অনেক দিন থেকেই সিমগুলো রয়েছে, তো সিমগুলো তো আর ফেলতে পারি না, তাই না? তো আজকে সিমেরই গল্প হবে। আর এই দেখো আমার ছেলে এখন চললো দিদার বাড়িতে। তো প্রথমে তো সিম আর আলুতে ভেজে নিয়েছি, তারপরে করছি সিম আর আলু দিয়ে তোমার সর্ষে বাটা। তো অন্যান্য দিন শনিবার আমি রান্না করি না, খাবার আমি অর্ডার করে নিয়ে নিই, মানে সবজিগুলো নিয়ে নিই, ভাতটা বাড়িতেই করি। তো আজকে আবার ওর বাবা বললো যে বাড়িতে খাবে, তো ভাবলাম যে তাহলে বাড়িতে করি। আর সয়াবিনের তরকারি করব, মানে ঝোল করব না, একদম পুরো কথাতে বলে না যে হাড় ছাড়া মাংস, তো সেই রকম হচ্ছে কথা। আমি সয়াবিনটা পুরো মাংস মতো করে রান্না করি। নিরামিষ হলে কি হবে, আমি পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু করি, তাও কিন্তু খেতে ভালো হয়। তোর মধ্যে আমি মশলা দিই তোমার একটু টমেটো বাটা, তারপরে কাজু কিশমিশ চারমগজ আদা, তারপরে কাঁচা লঙ্কা জিরে, তো সেই জন্য কিন্তু সয়াবিনটা ভালো হয় নিরামিষ হলেও। আর এইদিকে আমি সয়াবিনটা একটু সেদ্ধ করে অনেকবার ধুয়ে নিলাম। আমার না সয়াবিনের গন্ধ ভালো লাগে না, তো সেই জন্য আমি বারবার ধুয়ে নিই। তো নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিলাম। আর ওইদিকে আলু দেখছো, আলুটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর তেলে দিয়েছিলাম একটু গোটা জিরে লঙ্কা, এই গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, তো দিয়ে তারপরে ওই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সয়াবিন আর আলুটাকে দিয়ে আর একটু কষিয়ে নেব, কষিয়ে জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু খুব অল্পই দেবো, বেশি দিব না। তো আজকে রান্না টান্না করে তারপরে স্নান করলাম, বেশি কিছু রান্না করিনি। সিম ভাজা আর সিমের চচ্চড়ি, ভাত আর সয়াবিন, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখন ঠাকুরকে পুজোটাও কিন্তু দেওয়া হয়ে গেছে। প্রতিটা দিন আর কি পুজো তুলবো, তো আজকে দেখাইনি পুজো। স্নান করে ঠান্ডা লাগছে, আর আমার ছেলের জ্যাকেট আমি পরেছি। আমার ছেলের জ্যাকেট এখন আমার হয়ে যায়। আর এখন বাজে হচ্ছে পুরোপুরি 2:30 বাজে, দেখো। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি বলে এই টাইমের মধ্যে স্নান পুজো কমপ্লিট হয়ে গেল। আর আজকে তো বেশি রান্না ছিল না, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। নইলে যদি রান্না করে এখন স্নান করতাম, পুজো দিতাম, তাহলে তিনটে কি 3:30 মতো বাঁচতো। তো আজকে যাব হচ্ছে ফুটবলে, তো চলো ঝটপট করে একটু খেয়ে নিই। আর আমার ছেলে হচ্ছে গেছে র্যাকেট খেলতে। আজকে তো শনিবার, তো আজকে দিনে কিছু বলা যাবে না, পড়ার কথা। সকালবেলা গিয়েছিল কম্পিউটার, তো এসেই কিছু কাজ করে দিল, চলে এসছে, এসেই বলবো কি রেডি হও। তো চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে রেডি হই, ওকে আবার ফুটবলের ওখানে নামিয়ে দিয়ে আসতে হবে। রেডি হও, আমি একটু ভাত খেয়ে নিই। এই তো, হ্যাঁ, কোথায় অনেক দেরি হয়েছে, কেবল 2:30 বাজে। বেডের ওপরে কিছু রেখো না, একটু শোয়া টোয়া যায় না। তুমি কি দিদার বাড়িতে ভাত খেয়েছো? এই ছাদে আমার জুতোটা দিয়ে আসলাম, নিয়ে আসো তো। না না, ওই ঘরে পড়া জুতোটা ছাদে রোদে দিয়ে আসলাম। তাড়াতাড়ি রান্না করি আর দেরিতে রান্না করি না কেন, খাবার কিন্তু আমার 3টের সময়ই খাই, কেননা খিদে পাই না। আগের থেকে অভ্যাস হয়ে গেছে, 3টে 3:30 না বাজলে খেতে পাই না। তো খেতে বসেছি, খেতে বসে আমার শান্তি নেই। আমার ছেলে ঘাড়ের কাছে গিয়ে তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি করো। তো 3:30 থেকে ফুটবল, আর এখন বাজে কিন্তু 3টে। তো অনেক দিন পর কিন্তু আজকে ফুটবলে যাচ্ছি, প্রায় 3 মাস হয়নি, প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গেল যাওয়া হয় না। তো ওকে নামিয়ে দিয়ে চলে এসেছি, আর এসে কিন্তু আমি একটু শুলাম। আর তারপর আমার শ্বশুর আসবে, খেতে দেবো, শুয়ে কিন্তু শান্তি নেই। তো খেতে দিয়ে তারপরে কিন্তু আমি আমার ছেলেকে নিয়েও চলে এসেছি, এটা সন্ধ্যার সময়। আর শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, এই 3টে দিন কিন্তু আমি বাড়িতে ধূপ দিই কর্পূর দিয়ে। বাড়ির একটা পজিটিভ এনার্জি পাই আর নেগেটিভটা কাটে, কর্পূর দিয়ে দেওয়া কিন্তু সব থেকে ভালো। তো দিয়ে তারপরে এখন চাটা খাবো, পড়তে বসাবো। তো আমার ছেলেকে যদি বলি না একটু ক্যামেরাটা ধরে দে, ও ধরে দেয় না। আর যখন একটু ক্যামেরা স্ট্যান্ডের মধ্যে রেখে আমি কাজ করব, তখন ক্যামেরার সামনে এসে ভ্যাংচাবে, সব কিছু করবে। আর এই যে তারা মায়ের ছবিটা দেখছো, তো
অনেকে বলে যে তারা আমাকে ঘরে রাখতে নেই, সে শ্মশানে থাকে। কিন্তু আমার দেখো, মানুষের বিশ্বাসটাই হচ্ছে সব কিছু। তো আমার মনে ওসব নেই যে মা তো মা, ঘরে থাকুক বা শ্মশানে থাকুক, তাকে আমরা ভক্তি করে পুজো দিলেই হয়। তো প্রতিটা দিন আমাদের গাছে জবা ফুল কিন্তু মাকে দিই। আর হচ্ছে এখন একটু মুড়ি মাখিয়ে নিলাম, মুড়ি আর চা খাবো। তো প্রতিটা দিন কিন্তু বাইরের খাবার খাওয়া ভালো না, থেকে চপ মুড়ি খাবো না। তো রাতে শুধু রুটিটা করলাম, আর দিনে সয়াবিন ছিল আর মিষ্টি এনেছিলাম। তো এটা দিয়ে এখন শ্বশুরকে দিয়ে দেবো। আর এর মধ্যে একটু দেখতে পাচ্ছ, তো এটা দিয়ে আমি ভাত খেয়ে নেবো। তো ছেলেকে পড়িয়ে না, ছেলের সাথে একটু শুয়েছিলাম, তো এখন শ্বশুর আসলো। আর শনিবার আজকে, বর তো যেমন তেমন করে হোক, যাই হোক দুপুরে খেয়েছে, কিন্তু রাতে মনে হয় বাইরে খেয়ে নিয়েছে, বললো খাবো না, ও বাইরে খেয়ে নিয়েছে, মাছ মাংস হতে পারে। তো চলো এখন খাবার দিয়ে শুয়ে বলেছিলাম একটু খাবো, খাইও নি। তো তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট।